হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনা এন অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সকলের সুস্থতা কামনা করে নতুন একটি ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেকটা ওয়েলকাম। তো আজকের একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর কেউ স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো কি হচ্ছে। আর সবাইকে জানাই গুড ইভিনিং। এটা সন্ধ্যাবেলার ব্লগ ছিল। আর দেখতেই পাচ্ছ ভিজে ভিজে মাথায় ঢাকা দিয়ে সব পর্দা ফেলে এলাম। তো কোথার থেকে এলাম সেটা দেখতে পেলে বাড়ি থেকে রেডি হয়ে কিন্তু একদম নিউ শাড়ি যেটা নিয়েছিলাম তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম, ওই নিউ শাড়িটা কিন্তু পরেছি। আর বিয়ে বাড়ি এসেছি, বোনঝির বিয়ে, পিসতে তো দিদির মেয়ের বিয়ে। তো যাই হোক, বিয়েবাড়ি আসার পথে এত বৃষ্টি ঝড় জল আর এই যে সেই লেভেলের কাদা বিয়েবাড়িতে, সেটা দেখালাম। আর ডেকোরেশনটা জাস্ট ওয়াও হয়েছিল, সব কিছু বেশ ভালো করেছিল, কিন্তু দোষের মধ্যে এত পরিমাণ বৃষ্টি হয়ে গেছে যে আনন্দটাই পুরো মাটি হয়ে গেছিলো। কিন্তু কি করব, বিয়েবাড়ি যাওয়ার জন্য তো এত সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে হয়েছি, কাদা তো লাগবেই। তো আনন্দটা আর বাকি রেখে কি করব, চলো কাদার মধ্যেই সেজে গুজে চলে এলাম। আর এই যে আমার মেয়ে দেখতেই পেলে, আর এই যে আসছে এখন আমার মা, আর এই যে দিদি, আর এটা হলো আমার বরমশাই। তো এখন আমরা সবাই মিলে চলে এসেছি। আর এখনও কিন্তু কন্টিনিউসলি বৃষ্টিটা পড়ছিল। তো কি বলবো, এত বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, তার মধ্যেও আসতে হয়েছে। আর এই যে দিদিকে গিফটসগুলো দেওয়া হলো, মা দিয়েছিল বালতি, তোমরা আগের ব্লগে দেখেছিলে, কাঁসার বালতি, আর আমি দিয়েছিলাম পুষ্পপত্র। তো ওগুলোই এখন ওই যে দিদির হাতে দেওয়া হলো। আর এইদিকে দেখছি মানে কনেকে খুঁজছি, পাচ্ছি না। আর এটা হলো ছাতা নিয়ে যে আছে এই জামাইবাবুর মেয়ের বিয়ে। আর ওইটা বসে আছে আমার বড় পিসি, আর এটা বড় পিসির ছোট মেয়ে, আর বড় মেয়ের মেয়ের বিয়ে হচ্ছে। তো এখন এখানে মহিলা সমিতি মানেই গল্প হবে। আর ভিজে ভিজে এসে পুরো শেষ, কোমর টোমর ভিজে গেছে। টোটোতে যতই ঢাকা থাকুক না কেন, ভিজে তো যাবেই, তাই না? আর এটা হচ্ছে ছদ্দির ছেলে, তো সবই নিজেদের একদম আত্মীয় রিলেটিভ। আর এই যে আমার দিদি আর পিসির ছোট মেয়ে, দুজনে পুরো ছোটোর থেকে বন্ধুর মতো মেশে, তাই ওরা দুজনে একটু গল্প করছে। আর এইদিকে দেখো সব নিজেদের লোকজন, মানে দেখা হয়ে গেছে, কথা বলছি। আর এত পরিমাণ বৃষ্টি। আর এটা হলো আমার ছোটো পিসি। ছোটো পিসি বসেছিল ভাড়ার ঘরে, তো জল টল খেতে দিচ্ছিল মিষ্টি বোঁদে দিয়ে। তো আমাদেরকে এই ঘরে আবার ডাকলো। আর আমার মেয়েকে বলছিল, সোনা তুই সাদা মিষ্টি খাবি না লাল মিষ্টি খাবি? যেহেতু আমার মেয়ে বাপের বাড়িতে থাকে, সবাই খুব ভালোবাসে। আর এইদিকে দেখতে পাচ্ছ বোঁদে মিষ্টি দিয়ে দিয়েছে। আর ভীষণই অন্ধকার, ক্যামেরাটা ঠিক করে করতেও পারিনি। তো জল টল খাওয়ার পরে আমরা কিন্তু বারান্দায় দাঁড়িয়েছিলাম। আর বর এসে পৌঁছায়নি, কোনেও তখন সাজা কমপ্লিট হয়নি, মেকআপ করছিল। আর আমি তো দেখাচ্ছি তোমাদেরকে যে প্যান্ডেলের ডেকোরেশনটা কেমন হয়েছে। কিন্তু জামাইবাবু বলছিল তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নাও, কারণ বেশি জোরে বৃষ্টি আসলে কিন্তু প্যান্ডেলেও জলটা পড়বে। তো এই কারণে। আর প্যান্ডেলের ডেকোরেশনটা তোমরা দেখে বলবে কেমন হয়েছে। আর আমার তো বেশ ভালো লেগেছে। আর এরকম বিয়েবাড়ি অনুষ্ঠানে যেতে আমার খুব ভালো লাগে। বিয়ের পরে আমি এই একটাই বিয়েবাড়ি এলাম, আর নতুন বিয়ের পরে একটা গেছিলাম। তো আমার এই এত বছরের বিবাহিত জীবনে আমি এই দুটো বিয়েবাড়ি গেলাম। তো তখন গেছিলাম, মেয়ে ছিল না, আর এখন মেয়েকে নিয়ে। আর এইদিকে দেখো বসা নিয়ে প্রবলেম, তো চারজন বসে গেছি, দিদি আর আমি একদিকে, আর আমার মেয়ে তো বাবার পাশে বসবে, সেই জন্য কিন্তু ওরা দুজন ওইদিকে। তো মায়ের জায়গা হচ্ছিল না, তাই মা একটা চেনা পরিচিত মানুষকে দেখতে পেয়ে গেছিলো, মা ওই দিকটায় চলে গেল। আর আমি তোমাদেরকে ঘুরে ঘুরে চারিদিকের লুকটা দেখাচ্ছিলাম, বা আমার তো বেশ ভালো লাগছিলো দেখছিলাম বলে তোমাদেরও দেখাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে তখন বেশি রাত হয়নি, 8টার মতো বাজে, কেউ অতটা খেতে বসেনি, দেখতেই পাচ্ছ সব ফাঁকার মধ্যেই। আর ভাগ্যিস খেয়ে নিয়েছিলাম আমরা, কারণ পরে দেখলাম এত বড় বড় লাইন, ঠেলাঠেলি গুতোগুতি করে সব ঢুকছে খাওয়ার জন্য। সবচেয়ে বেস্ট করেছি ওই টাইমটাই খেয়ে। তো যাই হোক, মা ওই পাশে বসে গেছে। আর ওইটা হচ্ছে মায়ের একটা আত্মীয় হয়, চেনা পরিচিত কীরকম। তো এখনও খাবার সার্ভ করেনি, তার জন্য কিন্তু আমরা একটু মোবাইল নিয়ে টাইম পাস করে নিচ্ছিলাম। তো এখানে দেখো টেবিলে টেবিল ক্লথ পেতে দিয়েছে, আর একটা করে বিসলারি জলের বোতল দিয়ে দিয়েছে, আর পাতা তো দিয়ে দিয়েছে, টিস্যু পেপার। তো চলো এখন ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, যেহেতু বিয়েবাড়ি এসেছি। তো তারপরেই লবণ তো ছিলই, লেবু। আর আমার মেয়ে দেখো হাই করছে, আর খুব খুশি আমার মেয়ে, এরকম বিয়েবাড়ি অনুষ্ঠানে আসতে খুব ভালোবাসে। তো প্রথমে চিপস ছিল, ওটাকে খেয়ে নিয়েছি। তারপরে ভেজ ডাল আর পটল চিংড়ি আর মানে সাদা ভাত ছিল, যেটা স্টিম রাইস, ওটাই খাচ্ছিলাম।
তো রাইস হয়েছিল, ওটা আমরা জানতাম না, আমরা বেশি করেই ভাত খেয়ে নিয়েছিলাম। আর আমার বরের অতটা রাইস পছন্দ না। তো কি করব জানি না। তো এখন দেখো এখানে রাইসও অল্প নিয়ে নিয়েছি, চিকেন কষা। আর এইদিকে ভাতটা নষ্ট হলো ফালতু ফালতু। আমি তো জানতাম না যে চিকেন কষার সঙ্গে ভাত, আমি ওটা বুঝতে পারিনি। তো যাই হোক, এটা খাওয়া হচ্ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টিতে কেমন পাশে জলগুলো পড়ছে। আর আমার মেয়ে দেখো তারপরে এখানটায় দিয়ে দিয়েছিল চাটনি, আম এইসব দিয়েই চাটনিটা হয়েছিল। এদিকে দই আছে, মিষ্টি আছে, পাঁপড় আছে। আর ডোনা কিন্তু পাঁপড় খেতে বেশ ভালোবাসে, ওই জন্য কিন্তু ও পাঁপড় খাচ্ছিল। আর ডোনা একটুও ভাত খায়নি। আর আমরা কিন্তু তিনজনেই কেউই খেতে পারিনি ঠিকঠাক করে। তারপরেই পাস দিয়ে দিয়েছিল। খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে দেখলাম আমার বোনঝি রেডি হয়ে গেছে। এই যে কনে যার বিয়েতে এসেছি, পিস্তিত দিদির মেয়ে, তো ওই দিদির মেয়ের বিয়ে হচ্ছে। আর এই মেয়ে বোনঝি খুবই ভালো। ও বারবার করে ফোনে বা গিয়ে বলে এসেছিলো, মাসি তোমরা আগের দিন যেও। কিন্তু এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে, আসতে পারিনি। আর আমি তো ইচ্ছে করে আসিনি, কারণ আমার বর যেহেতু আসছিল বিয়ের জন্যই, তো ব্যাগ সঙ্গে আসবো ওই জন্য। আর এদিকে দেখো দিদি ওর পাশে দাঁড়িয়ে রয়েছে, এটা হলো মেয়ের মা। তো এগুলো আমার নিজেরই পিসির মেয়ে। তো যাই হোক, ওকে সবাই গিফটস দিচ্ছে, এখন সব দেখতে আসছে। হালকা একটু বৃষ্টি কমেছে সেই কারণে। আর এইদিকে দেখো আমরা এখন বসে বসে মানে সব দেখা হয়ে গেছে, তো যাবো। আর আমি ভাবলাম একটু রিলস বানিয়ে নিই বোনঝির সাথে। তো বোনঝির সাথে আমি একটা রিলস বানিয়েছিলাম। আসলে ও যেখানটায় সিংহাসন ছিল ওখানটায় বসেনি তখন, আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো ছিল না, অতটা উঠছিল না। তো যাই হোক, বোনঝিকে কেমন লাগছে নতুন কোণে বলো। আর সবাই কিন্তু এটাই আশীর্বাদ করো, ওদের নতুন দাম্পত্য জীবন যেন অনেকটা সুখের হয়। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে এদিকে বসে আছি। আর ওই দিকে দেখো ঠেলাঠেলি গুঁতোগুতি চলছে। আর এটা হলো আমার বড় মা, তো একদমই নিজের। তো এখানটায় সবাই মিলে বসে গল্প করছি। আর ওটা হলো পিসিরই একটা ছেলে। তো ওই হচ্ছে ওটা সম্পর্কে আমার ভাই হয়, কিন্তু দেখতে দেখো দাদা দাদা মনে হচ্ছে। আর ও দেখো এইভাবে বলছে ছবি তুলবো, সবাইকে একটু করে মানে গলা ধরছে, টানছে, এই করছে। তারপরে ও তখনই মাত্র এসে পৌঁছালো। তো ওকে জল খেতে দিয়েছে, ও সেগুলো নিয়ে মিষ্টি বোঁদ এগুলো নিয়েও মজা করছিল। আর এটা হলো আমার জেঠুর ছোট মেয়ে, মানে নিজের, সবই বুঝতেই পারছো, একদম নিজের। আর ওর বউ হচ্ছে এই যে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, ওর বউ এটা। তো যাই হোক, এখন ছবি তোলাতুলি পর্ব শেষ করার পরে এটা হলো আমার শ্বশুরবাড়ি গ্রামের নগন করা মামা শ্বশুরের মামি শাশুড়ি। তো ওদের সঙ্গে একটু গল্প করলাম, দেখা হয়েছে যেহেতু। আর এদিকে দেখো বর আসছে, সেই জন্য কিন্তু ক্যামেরাম্যানরাও বেরিয়েছে, আর ব্যান্ড পার্টি নিয়েও বেরিয়ে গেছে। আর টোটোর মধ্যে মাইক টাইক বেঁধে মানে বরকে এগিয়ে আনতে যাওয়া হচ্ছে, ব্যান্ড নিয়ে যাচ্ছে। আর বাইরে এদিকে প্যান্ডেলের ডেকোরেশনটা তোমাদের দেখানো হয়নি, তো দেখিয়ে দিলাম ছোট্ট করে। আর বেশ অনেক দূর পর্যন্ত লাইটিং করেছিল, কিন্তু বৃষ্টির জন্য সবই ভেস্তে গেল। আর এদিকে ব্যান্ড বাজছে, আর এদিকে হচ্ছে বারুদ করেছিল, বোম বারুদ, তুবড়ি যেগুলো থাকে। তো ওইগুলো জলে বৃষ্টিতে এতটা মানে নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ওখানে সবাই খুনোখুনি করছে জ্বালানোর জন্য বরের গাড়িটাকে সামনে দাঁড় করিয়ে। কিন্তু ভাগ্যবশত একটাও জ্বললো না। আর এদিকে আমার দিদি আর জেঠুর মেয়ে, ওরা কিন্তু দুই বোনের এইদিকে নাচছে। আর ওইদিকে কিন্তু যে দিদির বাড়ি এসেছি, ওই দিদির মানে শ্বশুরবাড়ির লোকজনেরা নাচানাচি করছে। তো বরের গাড়িটাকে দাঁড় করিয়ে বারুদ জ্বালাতে গেল, কিছুতেই আর জ্বললো না। আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, বড়ও দেখা হয়ে গেলে বাড়ি চলে যাব, কারণ ভীষণ বৃষ্টি পড়ছে, একটু আনন্দ করতে পারিনি। আমার দিদি তো তাও একটু হালকা নাচলো। আর এদিকে বরের গাড়ি চলে এসেছে। তো গাড়িটাও বেশ সুন্দর করেই ডেকোরেশন করেছিল, আমার তো বেশ ভালো লাগলো। আর এই যে ছোট্ট মতো নিত বর, আর এই ভিতরে আছে বর। তো ওই পাশে যেতে হবে আমাকে তোমাদেরকে বরকে দেখানোর জন্য। আর সত্যি কথা বলতে আমি না দেখলেও তোমাদেরকে দেখানোর জন্য আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছিল। তো চলো আমি তোমাদেরকে এক ঝলক বরকে দেখিয়ে নিয়ে আসি ওই পাশটা দিয়ে গিয়ে। আর এইটা হচ্ছে বরের একটাই মাত্র বোন, নিজের না, কাকার মেয়ে। তো ওটা বসে রয়েছে, বোন ভাই দুজন মিলে। আর আমি কিন্তু আস্তে আস্তে করে দেখো ভিড় ঠেলে চলে এসেছি তোমাদেরকে বর দেখানোর জন্য। আর এদিকে সবাই এখন বর দেখতে ব্যস্ত। আর তোমরাও দেখো, দিয়ে কমেন্টে বলো কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, দুজনের ম্যাচিংটাই বেশ ভালো হয়েছে। তো সত্যি কথা বলতে একটু এজের মানে ছেলেদেরকে বিয়ে করা ভালো, ওরা সংসারের ব্যাপারে বোঝে। দেখবে ঝগড়া ঝামেলা খুঁটোনাটিগুলো একটু কম হয়। তো যাই হোক, আমার তো বেশ ভালো লেগেছে। আর এইদিকে দেখো সবাই টোটো, এত গাড়িতে এসেছে, ওরা জানে এই রাস্তাটায় বাস আসে না, ওই জন্য কিন্তু সবই মারুতিতেই এসেছে বরযাত্রীর লোকজন। আর মারুতিতে এসেছে 10টা 11টা মারুতি। তো এখন